আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরকম দু একজন লোক থাকলে প্রতিবেশীদের কাছে মাইর খাওয়া খুব সহজ হয়ে যায়। মানে আমরা ভারতের প্রতিবেশী, কথায় কথায় উঠতে বসতে, গুনতে শুনতে, গানে ধ্যানে মনে, কায়ায় মায়ায় সব জায়গায় যখন ভারত বিরোধিতা, কথায় কথায় একেবারে এত বড় মিথ্যাচার, এত বড় বড় মিথ্যা কথা বলতে চার একবারও বুক কাঁপে না। একেবারে চোখ কান বুঝে মনে করেন সবার সামনে বলে বসে থাকবে, তাই তার ইজ্জত থাক আর যাক, এতে যায় আসে না। দেখেন কি কয়, মানে ভারত নাকি তারেক রহমানরে হত্যাও করতে পারে। কি তা কয়, একটু শোনেন তো দেখি। 24 সালের 36শে জুলাই আমরা স্বাধীনতা পাইছি। মুক্তিযুদ্ধের শুরু 25শে মার্চ 1971, প্রথম স্বাধীনতা বিজয় দিবস 7ই নভেম্বর 1975। হ্যাঁ অবশ্যই এখন তো বিএনপি ক্ষমতা, এখন আপনি কি না, বিএনপি ক্ষমতায় না। আমার 24 সালের 36শে জুলাই আমরা স্বাধীনতা পাইছি ভারতের আধিপত্য। সেটা দেখবেন না, ভারতের গান চুলকায়। জামাত ইসলাম ক্ষমতায় না আসলে কিছু আসে না। বিএনপিও যদি থাকে তাও এদের স্বাধীনতা। বিএনপি যতদিন যতবার আসছে ততবার এদের ভারতের হাত থেকে কাল সবল থেকে সবসময় রক্ষা পেয়েছে। এই জন্য জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, বেগম খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে, আজকে প্রধানমন্ত্রীকে যে সবাই হত্যা করবে এবং সে হত্যা করতে পারে একমাত্র ভারত। চীন সফর নিয়ে এত মাথা ব্যথা কেন? আমাকে বলেন, চীন সফর নিয়ে ইন্ডিয়ার এত মাথা ব্যথা কেন? আমরা একটা স্বাধীন দেশ, কোথায় যাবো তাতে তার মাথা ব্যথা কেন? আপনি বলেন আমি ট্রেন কিনবো, তার মাথা ব্যথা কেন? তারপর আপনি বলবেন তার মানে কি স্বাধীন? যখন বুঝবেন ভারত আপনার বিরোধিতা করছে তখন বুঝবেন আপনি স্বাধীন। আর ভারত যখন বললো আপনি ঠিক আছেন তখন বুঝবেন আপনি পরাধীন। 15 বছর ভারত বলছে আপনি খুব ভালো করতেছেন, মানে 15 বছর আপনি ছিলেন পরাধীন। হ্যাঁ, তার মানে বুঝাইলো ভারত যদি আপনার বলে আপনি স্বাধীন, তাহলে তাহলে আপনি তাহলে আপনি বুঝবেন যে আপনি পরাধীন। আর ভারত যদি বলে আপনি খারাপ করতেছেন, তাহলে আপনি বুঝবেন স্বাধীন। এবং ভারত নাকি বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে, তারপরে খালেদা জিয়াকে হত্যা করেছে, তারপরে তারেক রহমানকেও নাকি প্রয়োজনে হত্যা করতে পারে। এবং চীনের সাথে, ঠিক আছে, ভারতের সাথে যে ধরনের আমরা আচরণ করি, বা আপনি আপনার মতো একটা হস্তনি পদ্মনি শঙ্খনি, বা আপনার মতো একটা আপাদমস্তক মিথ্যুক যে ধরনের আচরণ করেন আপনি, এক বছর আগামী 1 বছর চীনে মুসলমানদের উপর সেই লেভেলের অত্যাচার হয়, তারা রোজা রাখতে পারে না, তাদের নামের আগে পরে মুসলমানের যে সাইনগুলো সেগুলো তারা ব্যবহার করতে পারে না, তারা মসজিদ ভাঙে, তারা কবর পর্যন্ত দিতে দেয় না। এমনও টেরিটরি আছে মনে হয় হয়তো বা অনেক জায়গায়। তো কই ওদেরকে নিয়ে একটু 1 বছর এই ধরনের কথাবার্তা বলেন তো। বা চীনের সাথে বন্ধুত্ব করে যারা যারা বন্ধুত্ব করেছে তাদের কি ক্ষতি হয়েছে? যেমন পাকিস্তানের সাথে তাদের ভালো বন্ধুত্ব, তাদের কি ক্ষতি হয়েছে? মালদ্বীপের সাথে তাদের ভালো বন্ধুত্ব ছিল, কি ক্ষতি হয়েছে? ভুটানের সাথে ভালো বন্ধুত্ব ছিল, কি ক্ষতি হয়েছে? নেপালের সাথে বন্ধুত্ব ছিল, তাদের কি ক্ষতি হয়েছে? শ্রীলঙ্কার সাথে বন্ধুত্ব ছিল, তাদের কী ক্ষতি হয়েছে? ইরানের সাথে ভালো বন্ধুত্ব, ইরানের কি ক্ষতি হচ্ছে? একটু দয়া করে, তাহলে আপনি 1 বছর যেভাবে ভারত বিরোধিতা করেন, আপনি ভারত বিরোধিতা করবেন, এটা স্বাভাবিক, কারণ আপনি পাকিস্তান করে থাকতা, পাকিস্তানি ছাড়া আপনার আর কোনো কিছু ভালো লাগে না। তো এখন কথা হলো এই যে মিথ্যাচার একের পর এক, যদি আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যাই করে থাকে, তাহলে ভারতের বিরুদ্ধে কি অ্যাকশান নিয়েছে মানে তার তো বিচারই কোনো দিন করতে চাই না। সুতরাং বুঝতে হবে বাস্তবতা একদম সম্পূর্ণ ভিন্ন জিনিস। এসব মিথ্যুকদের কারণেই দেশটা রসাতলে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।